এভরিওয়ান, আমি অনামিকা আর তোমরা দেখছো অনামিকা মণ্ডল। আর দেখো, আমি কিন্তু প্রেগনেন্ট। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও ফলো করো। আমার কিন্তু 7 মান্থের প্রেগনেন্সি চলছে আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব ইনফরমেটিভ একটা ভিডিও, যেটা কিন্তু তোমাদের অনেক ইনফরমেশন দেবে। তোমরা মিলনের পর দ্রুত কিভাবে গর্ভধারণ করবে সেই নিয়ে আজকের ভিডিও। ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক হেল্পফুল হবে। ফুল ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অনেক ইনফরমেটিভ ভিডিও। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। আমাদের ওভুলেশনের সময় কিন্তু একদিন, মানে ওই যে আমাদের ওভারি থেকে ডিম বের হয়, সেটা কিন্তু একদিনই স্টে করে। সেই সময়টা যদি আমরা মিলন করি, সেই সময়টা কিন্তু দ্রুত গর্ভধারণ করতে কিন্তু সাহায্য করে। ওই একদিন তোমরা কিন্তু খেয়াল করবে যে পেটে ব্যথা হয় এক সাইড দিয়ে, কোনো একটা সাইডে কিন্তু পেটে ব্যথা হালকা হয়। তোমরা এটা নোটিশ করলে কিন্তু বুঝতে পারবে। প্রথমত তোমরা মিলনের সময় কিন্তু অবশ্যই একটা বালিশ ব্যবহার করবে। সেটা হচ্ছে মিলনের পরে তোমরা কোমরের নিচে বালিশটা দিয়ে রাখবে, অথবা লেগ আপ টাইম ওয়ার্ল্ড পজিশনে তোমরা কিন্তু থাকতে পারো। মানে পাটাকে ওপরের দিকে করে দেয়ালে ঠেক দিয়ে মানে কিছুক্ষণ রাখতে হবে। মানে দ্বিতীয় নিয়ম, তোমরা কিন্তু ইন্টারকোর্স করার পরে কোনোভাবেই উঠে দাঁড়াবে না, কোনোভাবে টয়লেটে যাবে না। 15 থেকে 20 মিনিট কিন্তু তোমাদের ওই বালিশ নিচে দিয়ে শুয়ে থাকতে হবে, অথবা পাটা উপরের দিকে করে ঠেক দিয়ে শুয়ে থাকতে হবে। বাথরুমে যাওয়া একদমই যাবে না টয়লেট করতে। আর যদি তোমাদের একান্তই টয়লেট করার প্রয়োজন হয়, সেটা কিন্তু ইন্টারকোর্স করার আগে, মানে মিলনের আগে তোমরা কিন্তু টয়লেট করে তারপরে মিলনটা অবশ্যই করবে। মিলনের পর একদম উঠে দাঁড়ানো যাবে না 15 থেকে 20 মিনিট। অনেকে প্রশ্ন করে রাতে মিলন করব নাকি দিনে, কোন সময়টাতে মিলন করলে আমরা দ্রুত প্রেগনেন্সি হতে পারবো, মানে মা হতে পারবো। এই প্রশ্নটা অনেকেই করে, আমি তাদেরকে অবশ্যই এটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা ভাবছো দিনের বেলা মিলন করলে দ্রুত গর্ভধারণ হবে বা রাতের বেলা মিলন করলে দ্রুত গর্ভধারণ হবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমাদের শরীর যদি একদম ঠিক থাকে, তোমরা যে কোনো সময়, মানে ডে নাইট ইভিনিং যে কোনো সময় তোমাদের যেটা সুবিধে হবে সেই সময় যদি রিলেশনশিপ করো, তোমাদের শরীরে যদি ওই ডিমটা সেই সময় বেরিয়ে আসে, অবশ্যই কিন্তু তোমরা দ্রুত গর্ভধারণ করতে পারবে। এটার জন্য কোনো সময় নেই। আরেকটা জিনিস, তোমরা অনেকে ভাবো যে ওভুলেশনের পরে মানে কোনো কাজই করা যাবে না। তাদেরকে বলছি তোমরা বাড়িতে টুকিটাকি সমস্ত কাজই তোমরা কিন্তু করতে পারো, এতে কোনো প্রবলেম হয় না। ওকে। অনেকে আবার এটা ভাবে যে পিরিয়ডের পরে কোনোভাবে যদি আমরা ওভুলেশন হয়ে যায়, আমরা বুঝতে পারছি না, সেই সময়টা যদি শ্যাম্পু করে ফেলি তাহলে মনে হয় আমাদের মিসক্যারেজ হবে। এটা একদম ভুল ধারণা। আমি একজন প্রেগনেন্সি মা। আমিও কিন্তু মানে আমার পিরিয়ডের পরে যেরকম নিয়মে আমরা পিরিয়ড শেষ হলে আমরা শ্যাম্পু করে থাকি, 4-5 দিন পরে আমি কিন্তু সেম শ্যাম্পু করেছি, তারপরেও কিন্তু আমি গর্ভধারণ করতে পেরেছি। তো তোমাদেরকে বলবো, শ্যাম্পুর সাথে কিন্তু এই গর্ভধারণের কোনো সম্পর্ক নেই। তোমাদের এটা একটা ভুল ধারণা। তোমরা এটা কিন্তু না মানলেও হবে। আর যারা ভাবছো যে না আমরা এটা মানবো, আর তাদেরকে বলছি ঠিক আছে, তোমরা শ্যাম্পুটা অ্যাভয়েডই করতে পারো। কারণ তারপরে হয়তো তোমরা বলবে যে আমি বলেছিলাম। একদমই না। যারা ভাবছো যে মানতে পারবে তো মানো। আর আমরা তো সবাই জানি যে আমাদের ওভুলেশন হয় কিন্তু 14 দিন মধ্যে। তোমরা একটা জিনিস নোটিস করো যে আমাদের কিন্তু পিরিয়ডটা, মানে ওভুলেশন আর পিরিয়ড ঠিক কিন্তু মধ্যবর্তী সময়তেই হয়। মানে আমাদের 14 দিনের মধ্যে, মানে পিরিয়ডের ঠিক 14 দিনের মধ্যেই কিন্তু ওভুলেশনটা হয়ে যায়। এই 14তম দিন থেকে একদম যদি আমরা অপেক্ষা করি যে চেক আপের ডেট পর্যন্ত, আমাদের তাহলে 24 দিন হচ্ছে। ওই 24 দিন যদি আমরা মাথায় শ্যাম্পু না করি, ভাবো তো আমাদের মাথার কী অবস্থা হবে। তাহলে কি আমরা ঘুমোতে পারবো? কোনোভাবে মাথা নোংরা হলে কীভাবে চুলকায় বা হয়, র্যাশেস হয়ে যায়, তো কোনোভাবেই থাকতে পারবো না। তোমরা যদি এটা মানতে পারো যে শ্যাম্পু না করে তোমরা থাকতে পারবে, অবশ্যই তোমরা কিন্তু শ্যাম্পুটা অ্যাভয়েড করতে পারো। তবে শ্যাম্পুর সাথে ওভুলেশনের বা তোমাদের কিন্তু গর্ভধারণের কোনো সম্পর্ক নেই। শ্যাম্পু করলে কিন্তু মিসক্যারেজ হয় না। আর তোমাদের যে টিপসগুলো বললাম, ওই টিপসগুলো তোমরা ফলো করো। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যাদের প্রেগনেন্সিতে সমস্যা হচ্ছে তারা কিন্তু ডাক্তার
ডাক্তারের সাজেশান নাও। আর ফলিক অ্যাসিডটা তোমরা আগে থাকতেই খেতে পারো, মানে কনসিভ করার আগে থাকতে, যেটা হচ্ছে যে ডক্টর আমাকে সাজেস্ট করেছিল। আমি কিন্তু প্রেগনেন্সির আগে থাকতেই আমি কিন্তু ফলিক অ্যাসিডটা খাচ্ছিলাম। শ্যাম্পু করলে কোনোভাবেই মিসক্যারেজ হয় না। আমারও একবার কিন্তু মিসক্যারেজের আম হয়েছে। সেটা কিন্তু আমার 6 উইকে মিসক্যারেজ হয়ে গেছিলো। সেই নিয়ে তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা ভিডিও দেবো। তোমরা যদি জানতে চাও যে কীভাবে কী হয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। আর শ্যাম্পু করলে মিসক্যারেজ কোনোভাবে হয় না। আর তোমরা টিপসগুলো ফলো করো, অবশ্যই দ্রুত মা হতে পারবে।